সেক্সের স্থায়িত্ব কিভাবে বাড়াবেন? সেক্সের স্থায়িত্ব দুইভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, আরেকটা হচ্ছে মেডিকেল সায়েন্সের মাধ্যমে। প্রাকৃতিকভাবে কিভাবে বাড়ানো যায় সেটি আমার বিষয়, আর মেডিকেল সায়েন্সে কিভাবে বাড়ানো যায় সেটা ডাক্তাররা ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু পারি, যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু আমি বলতে পারি। তো সেক্সের স্থায়িত্ব প্রাকৃতিকভাবে কিভাবে বাড়ানো যায়, খুবই একটি সহজ আপনাদেরকে উপায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে, মানে উত্তরটা বলে দিচ্ছি, উপায়গুলো আমি পরে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। সেটি হচ্ছে যে সেক্সের স্থায়িত্ব কীভাবে বাড়াবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে সাইকোলজিক্যাল ম্যাটারের উপর, অর্থাৎ আপনার মানসিক ব্যাপারের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি আপনার মাইন্ডকে যদি কন্ট্রোল করতে পারেন, আপনি 1 ঘন্টা সেক্স করতে পারবেন, এমনকি 1 ঘন্টার বেশিও করতে পারবেন। অর্থাৎ আপনি যতক্ষণ আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন ততক্ষণ আপনার সেক্সের স্থায়িত্ব থাকবে। আপনি যদি আপনার মাইন্ডকে 24 ঘন্টা কন্ট্রোল করতে পারেন, তাহলে 24 ঘন্টায় আপনি হয়তোবা করতে পারবেন। তবে এটা আমি জানি না, এটা ধারণা থেকে বললাম আর কি। তো মাইন্ডকে কন্ট্রোল করা তো সম্ভব নয় 24 ঘন্টা, তাই না? তো এটাই একটা বিষয়। তো এখানে সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে টেকনিক, অর্থাৎ টেকনিকটা হবে সাইকোলজিক্যাল ব্যাপারের উপর নির্ভর করে। তো সাইকোলজিক্যাল ব্যাপারের উপর নির্ভর করে যদি আপনি সফল হতে পারেন, তাহলে কিন্তু আপনার সেক্সের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এরপরে আসি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স। যখন আপনি সাইকোলজিক্যালি আপনি আর পারছেন না, আপনি ব্যর্থ হয়ে গেছেন, তখন কিন্তু আপনাকে মেডিকেল সায়েন্সের উপর নির্ভর করবে, এবং সেক্ষেত্রে যারা সেক্স বিশেষজ্ঞ ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে আপনাকে মেডিসিন নিতে হবে। অর্থাৎ সেক্স করার আগে মেডিসিনটা হয়তো বা ডাক্তাররা দেবে, সেটা ডাক্তাররাই ভালো বলতে পারবে। অর্থাৎ যখন আপনি সাইকোলজিক্যালি ফেল করবেন, ব্যর্থ, আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারতেছেন না, অর্থাৎ আপনি সেক্স করার আগেই দেখা যাচ্ছে আপনার সেক্সের স্থায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, তো আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি সন্তুষ্ট করতে পারছেন না কোনোভাবেই, তখন আপনার শেষ উপায় হিসেবে মেডিকেল সায়েন্সে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায়।